আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ধানের জমির একটি গুরুত্বপূর্ণ কাজ, যা আপনারা আগে কখনোই দেখেননি। আপনারা দেখছেন এটা হচ্ছে আমার ধানের জমি। ধান আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব ভালোভাবে বেড়েছে। আসেন আপনাদেরকে একটু দেখাই। তো পলিথিন দিয়ে ঢাকা দেওয়ার কারণ একটাই, যাতে রোদ এবং শীতের কারণে ধানটি নষ্ট না হয়ে যায়। দেখেন সুন্দরভাবে মানে বড় হচ্ছে। ঠিক আছে, তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন আসলে আমার ধানগুলা অনেক ভালো হয়ে আছে, বাট আপনাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, আসলে পলিথিনটা আমি দিচ্ছি কিসের জন্য। একটু এদিক আসেন, আপনাদেরকে দেখাই। এই যে এই জায়গাটা কিন্তু পলিথিন না পড়ার কারণে ধানটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আর এদিকে ধান ভালো আছে ঢেকে থাকার কারণে। ঠিক আছে, তো এই কারণে আসলে আমরা পলিথিন দিয়ে ঢেকে রাখি, যাতে ধানটা নষ্ট না হয়ে যায়। পলিথিন দেওয়ার আরো 2-3টা কারণ আছে। শীতের লিহর মানে শিশির, ওটা থেকে বাঁচে থাকা, ঠান্ডা আবহাওয়া থেকে বেঁচে থাকা, এবং আগাছা থেকে দূর হওয়া, এবং যে হলুদ ভাবটা দেখছেন, এই সকল বিষয়গুলা থেকে ধানের গাছ অনেকটা হেলদি থাকে। ঠিক আছে, এই কারণে আমি পলিথিন দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ ধান আমার ভালো আছে। এই সাইডে দেখবেন এদিককার গাছগুলাতে আমি পলিথিন দিতে পারিনি, এই কারণে কিন্তু আমার ধানগুলা নষ্ট হয়ে গেছে। আশা করি ওদিককার নিব না, যে কথা আছে আমার এই বড় ভুঁইটা গোটাটাই লাগানো হয়ে যাবে। যারা কৃষক ভাইরা আছেন, আমার এই পদ্ধতি অনুযায়ী আপনারা কাজ করেন, খরচ কম কিন্তু পদ্ধতিটা ভালো এবং লাভ বেশি। তো অবশ্যই আপনারা এই পদ্ধতিতে কাজ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতামতটি জানাবেন। আর এই সকল কৃষি নিয়ে যদি আপনারা ভিডিও চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো এক সময় কোনো এক নতুন পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।